আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি। তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? অতএব আল্লাহর গোলাম যারা আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা বসে যান। আমার সময় অতি সংক্ষেপ, অতি সংক্ষেপ সময়, মাত্র 30 মিনিটের মধ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মিডিয়ার ভাই যারা আছেন, আপনাদের যাদের রেকর্ড করার ইচ্ছা আছে, সবাই ইনশাআল্লাহ আমি খুতবা পড়তে পড়তে ইনশাআল্লাহ আপনাদের সবকিছু ঠিকঠাক করে দিবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী আল্লামাহু মিনাল বায়ানি ওয়া কাররাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، لا وزير له ولا نزير له ولا مشير له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، যারা আমার সাথে পারেন ঠোঁট মিলিয়ে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله.
পৃথিবীর ইতিহাস বিখ্যাত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্যতম একই নামে 2 জেলার উত্তর দিনাজপুরের 5 ভায়া রায়গঞ্জ মাদ্রাসা সিরাজুল উলুম সারিয়াবাদ এর উপলক্ষে আজিমুস শান এই জলসার উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব সহ স্টেজে উপস্থিত আছেন অত্র এলাকা সহ দূরদূরান্ত থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও আইম্মায়ে মাদারিস এবং সুদূর বর্ধমান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত আলোচক বাতিলের বলিষ্ঠ হুঙ্কার কারি ইয়াসিন সাহেব হাফিজাহুল্লাহ। সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকা সহ দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন প্রিয় বান্দাগণ। উপস্থিত আছেন আমাদের মতোই পুরো বিশ্বময় কোরআনের দাওয়াতকে প্রচারকারী দিনাজপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এখানে প্রায় শতাধিক মিডিয়ার ভাই। আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন প্রতিকূল পরিস্থিতিতে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাকে কিছু কথা বলা আপনাদেরকে শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে সে আল্লাহ সাইয়্যিদুস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের নিচে আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি ভক্তি ভরা দরুদ ও সালাম পৌঁছে দেন করছি আমিন। প্রিয় উপস্থিতি, সময় অতি সংক্ষেপ, এই জন্য ভূমিকা লম্বা করছি না। আমি ইনশাআল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তর্জমা করি। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে দিনই কিছু মেসেজ দিয়ে আজকের মতো বিদায় নিব ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান, সূরাটির নাম কি? আলে ইমরান। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত ফুল তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এমন এক জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে, যেই জান্নাতের দূরত্ব হচ্ছে, যেই জান্নাতের বিশালতা হচ্ছে আল্লাহ এই জমিন থেকে আসমান পর্যন্ত করি সুবহানাল্লাহ। আয়াতের একেবারে শেষ অংশে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, হে পৃথিবীর বান্দাবান্দিরা, তোমরা কি জানো আমি আল্লাহ ওই জান্নাতটা কাদের জন্য বানিয়েছি? বলে যারা আজকে দিনাজপুরের এই প্রোগ্রামে জালসা শুনতে আসছো, কোরআন সুন্নাহর কথা যারা শুনতে আসছো, কোরআন ও সহিহ হাদিসের কথা যারা শুনতে আসছো, তোমাদের জন্য, তোমার মতো মুত্তাকি বান্দা আর বান্দীদের জন্যই আমি আল্লাহ সেই জান্নাতকে বানিয়েছি পড়ি সুবহানাল্লাহ। এরপরে আমার তিলাওয়াতকৃত হাদিসে আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। ও খায়রুল খাত্তাইন, ওই গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সে আত-তাওয়াবুন, যে গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে পড়ে সুবহানাল্লাহ। তার মানে এই আয়াতে আল্লাহ বান্দাদেরকে তওবার দিকে ডেকেছেন এবং যারা গুনাহ করার পরে তওবা করে ফেলে আল্লাহর ভাষায় তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা পড়ি আল্লাহু আকবার। এবার আসুন আমি সহিহ হাদিস থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ মিডিয়ার ভাইদের জন্য আমার আলোচনার শেষ অংশে ইনশাআল্লাহ একটা ফুল গজল রাখবো, আর ইনশাআল্লাহ আপনাদের জীবন পরিবর্তনকারী একটা মেসেজ আমি সহিহ হাদিস থেকে দিয়ে যাবো। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন, তো মক্কায় যারা বাড়িঘর ছেড়ে মদিনায় চলে আসছে, এদের তো মদিনায় কিচ্ছু নাই। এবার ওনারা থাকবে কোথায়, খাবে কোথায়? এই জন্য আমার নবী মুহাজির সাহাবীদেরকে, আনসারী সাহাবী তথা মদিনার মধ্যে যে সাহাবী ছিল তাদের মাঝে আর মক্কার সাহাবীদের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন, ভাই ভাই বানায় দিলেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন ওয়াসারিউ, ওরে দুনিয়ার বান্দা বান্দির দল, দৌড়াও। কেমন গতিতে দৌড়াইবা?
এমন দ্রুত গতিতে দৌড়াইবা যার চাইতে দ্রুত গতি আর বেশি হতে পারে না। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কোন দিকে দৌড়াবা? বলে তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে হবে, কারণ হচ্ছে দুনিয়ার সবাই গুনাহগার, আর যে গুনাহ করে কবরে যাবে নিশ্চিত ওই বান্দা জান্নাতে যেতে পারবে না, অবশ্যই অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। অতএব ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, আমার বাবা, এক দিনাজপুরের মুসলমান, এ পর্দা অন্তরালের মা বান্দিরা, তোমরা যদি আমার ক্ষমার দিকে দৌড়ানোর পর আমি আল্লাহর ক্ষমা যদি তোমাদের নসিব হয়ে যায়, আমি আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করে দিই, তাহলে ওয়া জান্নাতিন, এমন একটা জান্নাতে তোমাদের জায়গা হয়ে যাবে, এমন একটা জান্নাত তোমরা পেয়ে যাবা, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যেই জান্নাতের বিশালতা হচ্ছে দুনিয়ার এই জমিন থেকে আল্লাহর আসমান পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। উইদ্দাত লিল লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, আখা বাইনাল মুহাজির ওয়াল আনসার, আমার নবী মুহাজির সাহাবীদেরকে আনসারী সাহাবীদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। বিশেষ করে রাসূলুল্লাহর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী, এই দুইজন সাহাবীকে ব্যবসায়িক মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি, সাঈদ রে, আমি সালাবাকে তোমার ভাই বানায় দিলাম। আমার সালাবা পেল একটা মাথা গুজার ঠাই, আর তুমি সাঈদ পেলা একজন নির্ভরযোগ্য সফর সঙ্গী। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এখানে এটাই শোনাবো যে তাওবা করলে আল্লাহ বান্দাকে কত পছন্দ করে। মনে রাখবেন, সাহাবী এই দুইজনের মধ্যে আল্লাহর রাসূল ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসার মধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা শুরু করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসার বাজার লাগবে, সালাবাতুল আনসারী বাজার করে দেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার কূপ থেকে পানি উঠায় দেওয়া লাগবে, সালাবাতুল আনসারী কূপ থেকে পানি উঠিয়ে দেন। কিছুদিন পরে নবীজির উপরে যুদ্ধের ঘোষণা হয়ে গেল, নবী যুদ্ধ করতে হবে। আমার নবী 3000 সাহাবীকে নিয়ে তাবুকের যুদ্ধের মধ্যে আমার নবী চলে গেলেন। এদিক দিয়ে আমার নবী যুদ্ধে যাবেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, সাঈদ চলো চলো, তুমি আমার সাথে যুদ্ধে যাবা। আর সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাসার মধ্যে দেখাশোনা করার জন্য রেখে গেলেন। রাসূলুল্লাহর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসাটা পাহাড়ের একটা টিলার উপরে হওয়ার কারণে, একা নির্জন জায়গার মধ্যে বাসাটা হওয়ার কারণে সালাবাকে শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তান সালাবার এসে বলে, সালাবা, এ সালাবা, একটু ঘরের মধ্যে ঢুকো না, একটু দরজাটা খুলো না, একটু দরজাটা খুলে দেখো ওই পর্দার ওই পারে কে বসে আছে। বাসাটা নির্জন হওয়ার কারণে, একা একটা জায়গার মধ্যে বাসাটা হওয়ার কারণে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। দরজাটা খুললেন, দরজাটা খুলে সালাবা পর্দাটা সরায়া, ওই সাঈদ ইবনে আব্দুর অত্যন্ত সুন্দরী ছিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা ধরার পরে ওই মহিলা ডাক দেয়া কয়, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। এই সালাবা, তুমি তোমার রেখে যাওয়া ভাইয়ের আমানতের খেয়ানত করছো। সালাবারে, এই নির্জনে ঘরের মধ্যে যদিও আমাদেরকে কেউ দেখে না, কিন্তু আসমানের উপর থেকে একজন দেখে চিৎকার মেরে বলুন তো তিনি কে? কথা বলে না, পৃথিবীর কেউ যেটা দেখে না, দেখে কে? সালাবাকে যখন এই কথা বললো, ইত্তাকিল্লাহ, ও সালাবা, আল্লাহরে ভয় করো। সালাবা
আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আর আল্লাহকে বললেন, ইয়া রাব্বি আনতা আনতা আনা আনা আনাল আওয়াদু বিযুনুব ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। মালিক রে, আমি তোমার নাদান বান্দা, তুমি আমার মহান সত্তা, আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনাজপুরের ভাইরা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, বের হয়ে গেল, তার মধ্যে অনুশোচনা চলে আসলো, হায় আফসোস, আমি তো অন্যায় করেছি, আমি আমার দিনী ভাইয়ের আমানত থেকে আমার নবী বিজয়ের মালা গলায় দিয়ে মক্কায় প্রত্যাবর্তন করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সেও বিজয়ের মালা গলায় পরে তার বাড়ির মধ্যে আসলেন। এসে দেখে বাসার মধ্যে সবাই আছে, স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু তার দিনী ভাই সালাবাতুল আনসারীকে বাসার মধ্যে দেখা যায় না। ডাক দিয়া বলে, বিবি রে, কি ব্যাপার, কোথায় আমার ভাই সালাবাতুল আনসারী, কোথায়? আমি এখানে আসার পূর্বে তো সে এখান থেকে যাওয়ার কথা ছিল না। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহর কসম করে বলছি, ইন্নাহু ক্বাদ আলকা ফি বুহুরিল খাতায়া, আপনার ভাই সালাবা নিজের গুনাহের অতল সমুদ্রে ডুবিয়ে দিয়েছে, যেই কারণে সালাবা অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে, তাওবার আগুনে জ্বলতে জ্বলতে সালাবা এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহর কসম করে বলি, আমরা আপনার ভাই সালাবাকে অপমান করি নাই, তারাও দেয় নাই। এদিক দিয়ে হাদিসের মধ্যে আসবে, হাত দুইটা আসামির মতো করে খিনসাকে ডাক দিয়ে বলে, মা, আমি তোর বাবা বিশাল একটা অন্যায় করে ফেলেছি, একটা অপরাধ করে ফেলেছি। মারে, ঘর থেকে শিকল নে, জিনজির নে, আর জিনজির নিয়ে আমার হাতগুলাকে আমার পায়ের সাথে বেঁধে দে। যতদিন পর্যন্ত আমার নবী আমার ব্যাপারে ক্ষমার সুসংবাদ না দিবে, ততদিন পর্যন্ত আমার হাতের রশি আমি খুলব না করি। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? এবার তার মেয়েটা বাবার হাত পা, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, এবার মেয়েটা বাবার হাত এবং পাকে ঘর থেকে জিনজির এনে আসামির মতো করে বেঁধে দিলেন। এবার এরকম বাধা অবস্থায় তিনি আবু বকর সিদ্দিকের দরবারে চলে গেলেন। নবীজি সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর, ইন্নী লামাস্তু ইমরাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। আবু বকর, আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসায় ছিলাম, তার স্ত্রীর হাত থেকে কেবলমাত্র স্পর্শ করেছি, এর চাইতে বেশি কিছু করি নাই, এর চাইতে বেশি কিছু আর করো, আমি কি গুনাহ থেকে মুক্তি পেতে পারি? আবু বকর ডাক দেয়া কয়, না, এ সালাবা, দূর হয়ে যাও, আমি জানি না তোমার এই অপরাধ ক্ষমা হবে কিনা। ওমরের দরবারে গেলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন, সালাবা রে, আমার দরবার থেকে চলে যাও, আমি জানি না তোমার এই গুনাহ থেকে মাফ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা। এবার দিনাজপুরের মানুষ একটা জবানও বন্ধ রাখবেন না, আমি জানতে চাই, বান্দা যদি সব দরজা থেকে ফিরে আসে, পৃথিবীর সবার না, ভারতের নিজামউদ্দিন আউলিয়া যিনি হত্যার সেঞ্চুরি ফিলআপ করেছেন, এরপরও আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তার মানে বোঝা গেল, পৃথিবীর সবচেয়ে মোস্ট পপুলার টেররিস্ট যদি অন্যায় করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকেও মাফ করে দিতে পারেন কি পারেন না? আমার প্রিয় ভাই, আমার বাবা, বলছিলাম, এবার সালাবা নিরুপায় হয়ে রাসূলুল্লাহ দরবারে চলে আসলেন। আমার নবী সালাবার এই জিনজিরে বাধা অবস্থা দেখে আমার নবী ডাক দিয়া কয়, সালাবা, কি ব্যাপার? ও সালাবা, মাত্র কয়েকদিনের ব্যবধানে তোমার চোখের কোনায় কেন কালো দাগ পড়ে গিয়েছে? এ সালাবা, না খেতে খেতে তুমি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছো। সালাবা রে, কি ব্যাপার? তোমার এই আল্লাহ ও পয়গম্বর
ইন্নী লামাস্তু ইমরাতা আখি, ও নবী আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরে ফেলেছি। নবী হাল্লি মিন তাওবা, এই গুনাহ থেকে কি আমার আল্লাহ আমাকে maaf করবে? আমার নবী এই প্রশ্ন শুনে, আমার নবী যেহেতু আমার দিক থেকে চেহারা ফিরায় নিয়েছে, মনে হয় আমার কপাল পড়ে গেছে, আমার আল্লাহ আমার গুনাহটাকে কোনোদিন ক্ষমা করবে না। রাত্র যখন গভীর হয়ে যায়, পাহাড়ের চূড়ার মধ্যে একটা গাছের নিচে বসে বসে সালাবা আল্লাহকে এই চারটা শব্দ বলে বলে কান্না করে, ইয়া রব্বি আনতা আনতা, হে আমার মালিক আপনি তো আমার মহান সত্তা, আনা আনা, আর আমি আপনার পাপী বান্দা, আনাল আওয়াদু বিযুনুব, মালিক রে আমি গুনাহ করে ফেলেছি, ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরাহ। সালাবার কান্নায় আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন, আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সালাবার মাফের সুসংবাদ দিয়া আমার নবীর কাছে ওহী পাঠিয়েছেন। পড়ি আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, নবী হে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জরুরি একটা ওহী আপনাকে পাঠিয়েছে। প্রিয় উপস্থিতি, আর 5 মিনিট বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে জরুরি ওহী পাঠিয়েছে। কি ওহী জিবরাইল? বলে নবী আল্লাহ আপনাকে বলছেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, নবী গো আপনি আমাকে জবাব দেন, বান্দা কি আপনি বানাইছেন না আমি আল্লাহ বানাইছি? আল্লাহু আকবার। নবীর প্রশ্ন করছে, নবী বান্দা আপনি বানাইছেন না আমি আল্লাহ বানিয়েছি? এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাইয়্যিদি আনতা খালাকতাল আবদা, অবশ্যই আপনি বান্দা বানিয়েছেন। আমার আল্লাহ ডেকে বলছেন, পয়গম্বর বাশশির আবদি কদ গফারতু লাক, আমার বান্দা সালাবারে খবর দেন আমি আল্লাহ সালাবার তওবায় খুশি হয়ে আমার সালাবার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। এবার নবীজি 2 জন সাহাবীকে পাঠালেন, একজন হচ্ছেন হযরতে আলী, আরেকজন হচ্ছে সালমান। 2 জন পুরো মদিনায় তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু সালাবাতুল আনসারীকে কোথাও খুঁজে পেলেন না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা খবর পেলেন না। আসরের পরে একজন রাখালের সাথে সাক্ষাৎ, রাখালকে বললেন, রাখাল আর আইতা বিনা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একজন সাহাবীকে কি তুমি দেখেছো? রাখাল বলে, ইন্নাকুমা তাতবানি রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, এ ভাই আলী এর সালমান, আমার মন বলছে তোমরা এমন এক আল্লাহর গোলামকে খুঁজতেছো যে আল্লাহর গোলাম অপরাধ করে প্রতি সেকেন্ডে প্রতিটা মুহূর্তে তওবার আগুনে পুড়তে পুড়তে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। আলী ও সালমান, আমি তার নামও জানি না, আমি তার খবর তোমাদেরকে দিতে পারবো না, তবে একটু ধৈর্য ধারণ করো, সবর করো। ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের একটা গাছ আছে, ওই গাছের নিচে যখন পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়ে যায়, সূর্য ডুবে যায়, তখন কে যেন এসে কয়েকটা শব্দ বলে আর আল্লাহর কাছে চিৎকার মেরে মেরে কান্না করে। এবার হযরত আলী সালমান অপেক্ষা করেন, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, মাগরিবের পরে ওনারা সেখানে গিয়ে পৌঁছলেন। তাকায় দেখে আল্লাহর বান্দা সাহাবা ওই গাছের নিচে সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে বলে, মালিক রে আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। পেছন থেকে আলী ডাক দেয়া কয়, সালাবা আর কান্না করবি না, বাশশির সুসংবাদ গ্রহণ করো, কদ গফারতু লাক, আল্লাহ আসমান থেকে তোমার ক্ষমার ঘোষণা দিয়েছে। এবার আলী এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে নিয়ে চললেন মদিনায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ঘটনাক্রমে নবীজি মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন, আমি এবং সালাবা এবং সালমান আমরা পিছনের কাতারে দাঁড়ালাম। ওই দিন আমার নবী
নামাজের মধ্যে আমার নবী সেদিন সূরা তাকাসুর পাঠ করছিলেন। আমার নবী সূরা তাকাসুরের প্রথম আয়াত পাঠ করলেন, আল্লাকুমুত তাকাসুর। এই আয়াতটা যখন আমার নবী পাঠ করেছেন, সালমান ওই সাহাবা তুলানসারী রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারলেন। এবার আমার নবী 2 নম্বর আয়াত পাঠ করলেন, হাত্তা যুরতুল মাকাবির। এই আয়াত যখন আমার নবী পাঠ করলেন, সাহাবা আরেকটা জোরে চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজি নামাজ শেষ করলেন। নামাজের পরে আমার নবী দেখলেন সমস্ত সাহাবা একরাম তার দেহটাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আমার নবী সালমানকে বললেন, সালমান একটু তার মাথার মধ্যে পানি ঢালো। সালমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবার নাকের কাছে তার মুখটা নিলেন, আর নিয়ে বললেন, নবী গো, আপনার সাহাবাকে পানি ঢালার প্রয়োজন নাই। তওবার আগুনে পুড়তে পুড়তে দুনিয়া, এই সাহাবী তওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে গিয়েছে। বলি আল্লাহু আকবার। রাসূল, আপনার এই সাহাবীকে পানি ঢালার দরকার নেই, এই সাহাবী তো বিদায় হয়ে গিয়েছে। এবার আমার নবী কান্না করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবীরা রে, আমার এই সালমানের জন্য পানি গরম করো। আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবীরা পানি গরম করলেন। আমার নবী সাহাবীর লাশটাকে নিজেই দগ্ধ করলেন, জানাজার নামাজ নিজেই পড়ালেন। এবার নবীজি জানাজার নামাজ পড়ানোর পরে জান্নাতুল বাকিতে সাহাবার লাশটা নিয়ে যাওয়া হলো। নবীজির সামনে সাহাবার লাশটা মাঝখানে, সাহাবায়ে কেরাম পিছনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেয়াল করলাম, আলী বলেন আমি খেয়াল করলাম, একটু সামনে যাওয়ার পরে আমার নবী পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে পা দিয়ে ভর দিয়ে দিয়ে আমার নবী হাঁটতেছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলকে কিছু বললাম না। পরের দিন আমি আমার নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো আপনার পিছনে কত জানাজার নামাজ আদায় করছি, কিন্তু কোনোদিনও তো দেখি নাই আপনি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে হাঁটতেছেন। ও নবী, সাহাবার জানাজায় আপনাকে অন্যরকম দেখলাম, আপনি প্রায় বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে হাঁটতেছেন, এটা কেন? আমার নবী ডাক দিয়া কয়, আলী তুমি জানো না, এ সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমার এই সাহাবী সাহাবার তওবায় আল্লাহ এত খুশি হয়েছেন, আমার আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। সাহাবার জানাজায় যাকে যাকে অগণিত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে সাহাবা সামান্য একটা অপরাধ করেছে, আল্লাহ তার উপর খুশি হয়ে আল্লাহ তার জানাজায় অগণিত ফেরেশতা নাযিল করেছেন। এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে তওবা করতে রাজি আছি না নাই? আমরা ইনশাআল্লাহ তওবা করে নিব, পারবো তো ইনশাআল্লাহ। মিডিয়ার ভাইরা, আপনাদের জন্য একটা মেসেজ, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম হচ্ছে রমজান আল জামি, বাংলাদেশের কক্সবাজারে আমার বাড়ি। রমজান আল জামি, আমি ভারতে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত আছি। এখান থেকে ওঠার পরে যদি কারো প্রোগ্রামের প্রয়োজন হয়, ইমার্জেন্সি আমার সাথে সাক্ষাৎ করবেন। আর মিডিয়ার ভাইরা, আপনারা আমার নাম্বারটা দিয়ে দিবেন ভিডিওতে ইনশাআল্লাহ। নাম্বার হচ্ছে 7099759033, 7099759033। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো একটি দিনই প্রোগ্রামে